বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম কারো সম্মান বর্ণনা করতে গিয়ে এমন কোনো বর্ণনা করা যাবে না যে বর্ণনা সহিহ সনদে প্রমাণিত নয়। আমরা আগে হরিণের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াতে গিয়ে এমন কিছু বর্ণনা পেশ করা হয় যে বর্ণনাগুলো আসলেই বিশুদ্ধ নয়। এ ধরনের একটা বর্ণনা আজকে আমি পড়ব, তারপর সেটার উপর সংক্ষিপ্ত পর্যালোচনা করব। আমার কাছে রয়েছে ফতোয়ায়ে বিশ্ব আলী প্রথম খণ্ড, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি ও আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবদের অনুমতিক্রমে ফতোয়ায়ে বিশ্ব আলী প্রথম খণ্ড। আসেন এ বইয়ের 54 নম্বর পৃষ্ঠায় একটা বর্ণনা আমরা পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল কাম উমরুক, হে জিবরিল তোমার বয়স কত? জিবরিল বললেন, আমি তা জানি না ইয়া রাসূলুল্লাহ, তবে একটি তারকা দেখেছি যা 70,000 বছর পর উদিত হতো, আবার ডুবলে আবার 70,000 বছর পর উদিত হতো। এভাবে আমি 72,000 বার উদিত হতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিবরিলকে বললেন, আনা যালিকাল কাওকাব, হে জিবরিল আল্লাহর ইজ্জতের কসম আমি সেই তারকা। আল্লামা বুরহানুদ্দিন হালাবি হাদিসটি উল্লেখ করে বলেন, রাওয়াহুল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। বিশেষ দ্রষ্টব্য, ইমাম বুখারী কৃত কিতাব হলো সহিহ বুখারী, তারিখুল কবির, আল আদাবুল মুফরাদ ইত্যাদি। এছাড়াও তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক সমুন্নত। বাদাজ বুজুর্গ খুদা তু হি কিসসা মুখতাসার, আল্লাহর পরে সবার চেয়ে শ্রেষ্ঠ যিনি। কিন্তু এই যে বর্ণনাগুলো আমাদের সমাজে বলা হয় এবং কিছু কিছু কিতাবেও এগুলো বর্ণনা করা হয়েছে। দেখেন, ইমাম হালাবি রাহিমাহুল্লাহ এই বর্ণনা করেছেন, কিন্তু ইমাম হালাবি এই বর্ণনা করেছেন, কিন্তু বর্ণনা করার আগে তিনি কিছু কথা বলেছেন। এই কথাগুলোই মূলত আজকে পাঠকের সাথে শেয়ার করাই আমার উদ্দেশ্য। এখানে রাওয়াহুল বুখারী যে কথাটা বলা হয়েছে এটা একদম চরম বানোয়াট এবং মিথ্যে কথা। ইমাম বুখারী কোথাও এই হাদিস বর্ণনা করেননি। কেন করেননি আমি খুব ছোট্ট পর্যালোচনা দিই আপনাদের কাছে। ইমাম বুরহানুদ্দিন হালাবি রাহিমাহুল্লাহ তার সিরাতে হালাবিয়া এই হাদিস বর্ণনা করার আগে বলেছেন, ওয়া রাআইতু ফি কিতাবিত তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মুজিজাত, আমি আত-তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মুজিজাত নামক কিতাবে পেয়েছি, লাম আকিফ আলা ইসমি মুআল্লিফি, এই কিতাবের লেখককে তার সম্পর্কে আমি জানতে পারিনি। অর্থাৎ এই ঘটনাটা যে কিতাবে এসেছে সেই কিতাবের নাম আত-তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মুজিজাত, এই কিতাবের লেখককে এটা জানা যায় না। রাওয়াহুল বুখারী এটা মূলত ইমাম হালাবিরও কথা না, এটা কোনো মুহাক্কিকেরও কথা না, কোনো আলেমেরও কথা না। ওই যে অজ্ঞাত লেখক যে বর্ণনা করেছেন, এটা বর্ণনা শেষে উনিই বলেছেন, ওই আত-তাশরিফাতের লেখক যে সেই বলেছে রাওয়াহুল বুখারী, এটি বুখারী বর্ণনা করেছেন। এতটুকু বলার পর ইমাম হালাবি বলেছেন, হাদা কালামুহু, এটা আমার কথা নয়, যে রাওয়াহুল বুখারী বা এই ঘটনা এটা আমার না, ওই কিতাবে আছে। দেখেন, একটা বর্ণনা এসেছে যে বর্ণনার লেখককে এটাও জানা যায় না, যে বর্ণনার সনদ পৃথিবীর কোথাও পাওয়া যায় না, কোথাও নাই। এই বর্ণনার যদি জাল না হয় তো দুনিয়াতে জাল কি, জাল হাদিস কি বলেন আমারে? যে এমন একটা কিতাবে পাওয়া যায় যে কিতাবের লেখক সম্পর্কে জানা যায় না এবং যে হাদিসের সনদ পৃথিবীতে নাই, পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। তো এমন জাল বর্ণনা যদি আপনি বর্ণনা করেন আর এটাকে যদি আপনি জাল বলেন, তাহলে আপনি যদি এর বিপরীত ফতোয়া দেন যে সে রাসূলুল্লাহর দুশমন, তো এগুলো ইনসাফ যুক্ত কথা নয়। জাল বর্ণনাকে আপনাকে অবশ্যই জাল বলতে হবে, এটা কোনো সন্দেহ নাই। জাল বর্ণনাকে আপনার অবশ্যই কি করতে হবে? জাল বলতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করতে গিয়ে কশ্চিনকালে জাল বর্ণনা হয়ে যাচ্ছে, জাল বর্ণনা দিয়ে দলিল হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোতে আমরা সবসময় সতর্ক থাকব। তারকার সুরতে নবী ছিলেন, ময়ূরের সুরতে নবী ছিলেন, এগুলো সব জাল বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করতে গিয়ে এই ধরনের মিথ্যে বানোয়াট হাদিস বর্ণনা করা থেকে আমরা বিরত থাকব। এটার না সহিহ সনদ আছে, না কোনো কিতাবে আছে। বুখারীতে থাকা তো দূরের কথা, রাওয়াহুল বুখারী এটা কিন্তু
ইমাম হালাবির কথা না, এটা হলো ওই অজ্ঞাত কিতাবের লেখকের কথা। সুতরাং এ ধরনের মিথ্যে জাল বর্ণনা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করবো আজ পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মাহ হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।